বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এবং আলোচিত সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তিনি সার্টিফিকেট অনুযায়ী তার বয়স ২৬ বছর। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তিনি। এতে ভীষণ আনন্দিত তার পরিবার সহ এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে রাস্তায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম তিনি। আন্দোলন শুরুর ১.৫ মাসেরও কম সময়ের মধ্যে টানা ১৬ বছর ক্ষমতায় থাকা সরকার পতনের পর বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তী সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কোটা আন্দোলনের ২ তরুণ সমন্বয়ক। তাদেরই একজন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। আন্দোলনের সময়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও আসিফের উপদেষ্টা হওয়ায় খুশি তার পরিবার পরিজন। ভাইয়া যে আন্দোলনে গেছিল এটা তো আমার আম্মু আব্বু জানতোই না। মানে যে সময় ভাইয়া গুম হইয়া গেছিল ওই সময় আমরা জানতে পারছি যে ভাইয়া একজন সমন্বয়ক ছিল। এখন তো আমার ভাই একজন উপদেষ্টা হয়েছে, এটা তো আমাদের জন্য অনেক আনন্দের বিষয় আর অনেক গর্বের বিষয়। আমি চাই যাতে আমার ভাই যে দায়িত্বটা দিচ্ছে এটা ভালো করে পালন করে। দেশের যে ফেসিবাদী রাজনীতি, এই রাজনীতি সমূলে উৎপাদন করার জন্যই কিন্তু তারা এখন পদক্ষেপ নিচ্ছে এবং কাজ করতে আছে, দেশের জন্য কাজ করতে আছে। সেই জন্য এখন কিন্তু খুব ভালো লাগে। আসিফ মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তিনি ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত পড়েন। পরে রাজধানীর তেজগাঁওয়ে হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সে শ্রেণীকক্ষে সবসময় পাঠদানে, আমরা যখন পাঠদান করতাম তার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাইছি। শুরুকাল থেকে অনেক নম্র, ভদ্র, শান্ত মেজাজের ছেলে। সে কোনো এলাকার মানুষ কেউ তাকে খারাপ বলতে পারবে না। আমার দেবর তো ওর জন্য আজকে আমি নিজেই গর্বিত যে যেন মানে প্রত্যেকটা মায়ের গর্বে এরকম একটা সন্তান জন্ম নেয়। কলেজে পড়ার সময়ে বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন আসিফ। 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমান একই বিভাগে মাস্টার্স করছেন তিনি। বাবা বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা রোকসানা আক্তার গৃহিণী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার খবরে খুশি এলাকার সবাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সে নিয়োগ পেয়েছে। আমরা তাই এলাকাবাসী এবং তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তার এই সফলতার জন্য আমরা তার দোয়া করি। যে সমস্ত ছাত্ররা এই আন্দোলন করলো একটা সরকারি চাকরির জন্য, আজকে তারাই সরকারের একটা অংশ হয়ে গেল। এটা আমার খুব গর্বের বিষয়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে কর্মকাণ্ডে সক্রিয় হন তিনি। সর্বশেষ ওই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ওই সংগঠনের গঠনতন্ত্রের লঙ্ঘনের অভিযোগ এনে তার নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। কিছুদিনের মধ্যেই গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এখন শুরু হলো আরেক স্বপ্ন পূরণের যাত্রা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।